নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যাত্রা করছি, একসাথে বাইবেল পাঠ করছি এবং অধ্যয়ন করছি। আমি বিশ্বাস করি যে এই মুহূর্তগুলি আপনার বিশ্বাসকে দৃঢ় করছে এবং আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনছে। আমাদের গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যে কেন বাইবেল এত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এটি কেবল সংকটের সময়ের জন্য একটি গ্রন্থ নয়, বরং এটি দৈনন্দিন জীবনের জন্য একটি নির্দেশিকা, যা জ্ঞান, সান্ত্বনা এবং নির্দেশনা প্রদান করে। বাইবেল সমস্ত বইয়ের মধ্যে এক অনন্য স্থানে দাঁড়িয়ে আছে, যা জীবন ও জাতিগুলিকে রূপ দেয় এবং এই পৃথিবীতে ও অনন্তকালের পথে চলার জন্য নিশ্চিত পথ দেখায়। আজ আমরা আরও এক ধাপ এগিয়ে যাব এবং আবিষ্কার করব ঠিক কোন দিক থেকে বাইবেল অনন্য এবং আমরা কিভাবে জানতে পারি যে বাইবেল সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত আছেন, আর একই সঙ্গে আমার বিশ্বাস আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। গত দিনে আমাদের অনুষ্ঠান একটা বিশেষভাবে শুরু করেছি, কি করে বাইবেল শিক্ষা করতে হয়। আজকের অনুষ্ঠানে আমরা শিখব কোন দিক দিয়ে বাইবেল অনন্য। অনেক দিক থেকেই বাইবেল একটি অত্যন্ত অসাধারণ বই। উদাহরণস্বরূপ, এর একটি দ্বৈত লেখকত্ব আছে। তার মানে কি? দ্বৈত লেখকত্ব অর্থাৎ একদিকে ঈশ্বর বাইবেলের রচয়িতা, অন্যদিকে মানুষও বাইবেলের রচয়িতা। বিষয়টা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে প্রায় 40 জন লেখক আনুমানিক 1500 বছর ধরে বাইবেল রচনা করেছিলেন। 1500 বছর ধরে। এই লোকদের মধ্যে কিছু জন একে অপরের নামও শোনেননি, আর এই 40 জনের মধ্যে কোনো ধরনের যোগসাজস্য ছিল না। মানে তারা কেউ কাউকে চিনত না, জানত না। তাদের দু একজনের পক্ষে একত্র হওয়া হয়তো সম্ভব ছিল, কিন্তু বাকিদের একে অপরকে জানার কোনো সুযোগই ছিল না। তথাপি তারা এমন একটি বই উপস্থাপন করেছেন যার ধারাবাহিকতা বিশ্বের অন্য যে কোনো বইয়ের তুলনায় সবথেকে বিস্ময়কর। এছাড়াও এটি নির্ভুল। প্রতিটি লেখক তার নিজস্ব প্রজন্মে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। প্রত্যেকেরই সীমাবদ্ধতা ছিল, আর তারা ভুলও করেছিলেন। বৃদ্ধ মোশিও ভুল করেছিলেন। কিন্তু যখন তিনি পেন্টাটিউক বা তার রচনা করা বাইবেলের প্রথম 5টা পুস্তক তিনি রচনা করেছিলেন, তখন কোনোভাবে সেখানে একটিও ভুল ঢুকতে পারেনি। দেখুন, এটি একদিকে মানবিক গ্রন্থ, আবার অন্যদিকে এটি ঈশ্বরের গ্রন্থ। এটি একেবারে মানবিক একটি বই যা জীবনের নানা স্তরের মানুষ রচনা করেছেন। রাজা থেকে কাঙাল, উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ থেকে একেবারে সাধারণ মানুষ। উদাহরণস্বরূপ, যে সময় কোইনে গ্রিক ভাষা খুবই প্রচলিত ছিল, সেই সময়ে
ডক্টর লুক প্রায় শাস্ত্রীয় গ্রিক ভাষায় তার রচনাগুলি লিখেছিলেন। তার গ্রিক অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু মৎস্যজীবী সিমন পিতরও গ্রিক ভাষায় লিখেছিলেন। তিনি ততটা দক্ষ ছিলেন না, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা এই দুইজন মানুষকেই ব্যবহার করেছিলেন। তিনি তাদেরকে নিজেদের ভাবনা, অনুভূতি ঠিক যেমনভাবে প্রকাশ করতে চেয়েছিলেন সেইভাবেই করতে দিয়েছিলেন। তবু সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই ঈশ্বরের আত্মা এমনভাবে তাদেরকে পরিচালনা করেছিলেন যাতে ঈশ্বর ঠিক সেই কথাগুলোই বলেছেন যা তিনি বলতে চেয়েছিলেন। আর এটাই হলো এই বই বাইবেলের বিষয়। এটি ঈশ্বর গ্রন্থ। বাইবেলে ঈশ্বর প্রায় 2500 বার বলেছেন, ঈশ্বর কহিলেন, সদাপ্রভু কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন ইত্যাদি। ঈশ্বর খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এই বইয়ের মাধ্যমে কথা বলছেন। এটি এমন একটি বই যা আপনার মধ্যে জীবন সঞ্চার করতে পারে। আপনি ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হয়ে ঈশ্বরের সন্তানও হতে পারেন। এটি হচ্ছে মানুষের প্রতি ঈশ্বরের বার্তা। আর ঈশ্বর যদি এখন স্বর্গ থেকে কথা বলেন, তবে তিনি সেই একই কথা বলবেন, কারণ এই প্রজন্মের জন্য তিনি যা বলতে চেয়েছেন সবই ইতিমধ্যেই বলে দিয়েছেন। আর এই প্রসঙ্গে বলা ভালো, সকালে খবরের কাগজ পড়ে তিনি নতুন কিছু শেখেননি। মানুষ যখন চাঁদে গেছিল তখনও সে এমন কিছু আবিষ্কার করেনি যা ঈশ্বর আমাদের বাইবেল দেওয়ার সময় তিনি সেটা জানতেন না। তিনি সেই একই ঈশ্বর যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যেখানে আজকে আমরা বাস করছি। বাইবেল একই সঙ্গে ঐশ্বরিক এবং মানবিক। এক অর্থে এটি আমার প্রভুর মতো, যিনি এই পৃথিবীতে হেঁটেছিলেন, ক্লান্ত হয়ে একটি কুয়োর ধারে বসেছিলেন। যদিও তিনি ঈশ্বর ছিলেন, তিনি মানুষও ছিলেন। তিনি এখানে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। এটি এমন একটি গ্রন্থ যা যোগাযোগ রক্ষা করে। এটি আজও মানবজাতির সঙ্গে কথা বলে। বাইবেল মানুষের জন্য ঠিক যেমন, তারা ঠিক তেমনই। বাইবেল একটি অসাধারণ গ্রন্থ। এটি মহাবিশ্ব সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা উপস্থাপন করে। এই মহাবিশ্বে সব কিছু যে অবস্থায় আছে তার প্রকৃত ব্যাখ্যা বাইবেল উপস্থাপন করে, যেটা আমিও বিশ্বাস করি। বাইবেল এক সৃষ্টিকর্তা ঈশ্বরকে উপস্থাপন করে এবং সেটা আমার কাছে সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে মনে হয়। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই শূন্য থেকে এসেছে, এটা বিশ্বাস করা সত্যি খুব কঠিন। অর্থাৎ আমরা এমন একটা বিষয় ভাবার চেষ্টা করছি, সৃষ্টিকর্তা নেই, সৃষ্টির কোনো উপকরণ নেই, অর্থাৎ কিছুই নেই, কোথাও নেই, কিন্তু সব কিছুই সৃষ্টি হয়েছে। এটা ভাবা সত্যি একটু অসম্ভব, মনে হয় কোথাও যেন একটু গুলিয়ে যাচ্ছে। বরং যা কিছু আছে সেগুলো সবই কোনো একজন দ্বারা সৃষ্টি হয়েছে, এটা ভাবা অনেক বেশি সহজ। অন্তত কোনো স্রষ্টা ছাড়াই সব কিছু তৈরি হয়েছে, এই বিষয়টা ভাবার থেকে কোনো একজন সব কিছু সৃষ্টি করেছেন, এই বিষয়টা ভাবা, চিন্তা করা অনেক বেশি সহজ ও যুক্তিসঙ্গত। আর তাই বাইবেল আমাকে সেই কেউ এর সাথে পরিচয় করিয়ে দেয়, যে সৃষ্টি করেছেন
আর তিনি হলেন ঈশ্বর। আর তারপর বাইবেল আমাকে ব্যাখ্যা করে কিভাবে জিনিসগুলো তাদের বর্তমান অবস্থায় এসেছে, ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, আমাদের চারপাশের সৃষ্টির অধ্যয়ন থেকে, আর সেটি হলো বিপর্যয়ের মাধ্যমে। আর বাইবেল 6 দিন ব্যাপী এক মহা বিপর্যয়মূলক সৃষ্টির ব্যাখ্যা করে এবং তারপর ব্যাখ্যা করে বিশ্বব্যাপী এক প্লাবনের বিষয়, যা সেই বিপর্যয়ের মাধ্যমে ভূতাত্ত্বিক বিষয়গুলো এবং নানান বৈজ্ঞানিক বাস্তবতাকে এমনভাবে ব্যাখ্যা করে যা আমার কাছে সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলে মনে হয়। আমি যা বলতে চাই সেটা হলো, বাইবেল হচ্ছে একটা বিস্ময়কর বই। বৈজ্ঞানিকভাবে দেখলে এটি আশ্চর্যজনক, ঐতিহাসিকভাবে দেখলেও এটি অত্যন্ত আশ্চর্যজনক, কিন্তু তার চেয়েও বেশি আত্মিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি সত্যি বিস্ময়কর। আমি প্রায় লোকজনকে বলতে শুনি, আমি বাইবেল বিশ্বাস করি না। আচ্ছা, একটা কথা বলি, যদি কেউ বাইবেলকে মনোযোগ দিয়ে অধ্যয়ন না করে তবুও এমন কথা বলে, তাহলে সেটা একেবারেই অসৎ এবং অহংকারপূর্ণ একটা মন্তব্য। কেউ যদি বাইবেল মনোযোগ দিয়ে অধ্যয়ন না করেই এই কথা বলে, আমি এই বইটা বিশ্বাস করি না, তাহলে সেটা একদমই ঠিক কথা হবে না। যেমন কোনো বই না পড়েই সেটা প্রত্যাখ্যান করা অসৎ আচরণ হয়, ঠিক হয় না, এ বিষয়টা ঠিক সেই রকমই হবে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই বাইবেল সম্বন্ধে সামান্যই জ্ঞান আছে, আর আমরা এর কয়েকটা বিষয়ে আপত্তি জানিয়ে পুরো বইটাই একেবারে বাদ দিয়ে দিই, আর তাতে আমরা নিজেদের প্রতি সৎ থাকি না। এটি একটি শক্তিশালী জীবন পরিবর্তনকারী বই। এটি শুধু বৈজ্ঞানিকভাবে নির্ভুল নয়, শুধু ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ঐতিহাসিকভাবে বিস্ময়কর নয়, এটি গতিশীল, কারণ এতে আছে আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা। এটা একটা জীবন্ত বই। বস্তুত নিজের বিষয়ে এটা বলে যে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং শক্তিশালী। এটি একটি অসাধারণ উক্তি। আমি আর কোনো জীবন্ত বই পড়িনি। এমন কিছু বই আছে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে, কিন্তু এটি সেই একমাত্র বই যা আপনার স্বভাবটাই বদলে দিতে পারে। এটি সেই একমাত্র বই যা আপনাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। বিশপ পোলক বলেছেন, বাইবেল হচ্ছে দুই অনন্তের মধ্যবর্তী এক পথ, যার মধ্যে দিয়ে ঈশ্বরের খ্রিস্ট হেঁটে চলেছেন। তার অদৃশ্য পদধ্বনি শোনা যায় পুরাতন নিয়মে, কিন্তু নতুন নিয়মের সিংহাসন কক্ষে আমরা তার মুখোমুখি হই, এবং সেই খ্রিস্টের মাধ্যমেই, যিনি আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ক্রুশে নিজের জীবন সমর্পণ করেছিলেন, যেন আমি পাপের ক্ষমা ও চিরন্তন জীবন লাভ করতে পারি। পুরাতন নিয়মের সারমর্ম হল একটি শব্দ, খ্রিস্ট। নতুন নিয়মের সারমর্ম হল একটি শব্দ, যিশু। এবং সমগ্র বাইবেলের সারমর্ম হল যিশুই হলেন খ্রিস্ট। আপনি কিভাবে জানবেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে? এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, আর এই প্রশ্নটা করাও উচিত, আর এর উত্তরও দেওয়া উচিত। প্রথম বিষয়, সংরক্ষণ। বাইবেলের ঈশ্বর প্রদত্ত হওয়ার অন্যতম বস্তুনিষ্ঠ বা বাহ্যিক প্রমাণ হল এর আশ্চর্য রকম সংরক্ষণ। প্রাচীনকালে এক রাজা ছিলেন, আমরা জিরমীয় পুস্তকে তার কথা পড়ি।
যখন তার কাছে ঈশ্বরের বাক্য পাঠানো হয়, তিনি একটা ছুরি নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিলেন, কিন্তু সেই বাক্য আবার লেখা হয়েছিল, আর আজও আমাদের কাছে সেই বাক্য আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহুবার বাইবেল পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাইবেল পোড়ানো হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ বাইবেল বিরোধী মনোভাব খুবই প্রবল, যদিও আজ অনেক দেশেই বাইবেল পোড়ানো হয় না, কারণ সেই সমস্ত দেশের লোকেরা মনে করে যে তারা এমন আচরণের জন্য অনেক বেশি সভ্য, অর্থাৎ এই ধরনের কাজ তাদের শোভা দেয় না। ঈশ্বরের বাক্যের শত্রুরা একে সরিয়ে দিতে চায়। অন্যভাবে তাদের বিদ্যালয়গুলিতে এবং আরও অনেক জায়গায় এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবু তারা ধর্মীয় স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড়াই করে। বাইবেলের ওপর যত আক্রমণই হোক না কেন, তা আজও টিকে আছে, এবং অবশ্যই এটি এখনও অন্যতম সর্বাধিক বিক্রিত বই। বহু বছর ধরে এটি ছিল সর্বাধিক বিক্রিত বই, যদিও আজ আর তা নয়। এই কথা বলতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু এটা সত্যি। আর এটি আমাদের আধুনিক সমাজের এক প্রকৃষ্ট প্রতিচ্ছবি। এটা প্রকাশ করে যে বাইবেল আজ আর সেই স্থান দখল করে নেই, যে স্থান একসময় অনেক জাতির ইতিহাস ও জীবনে ছিল। তবু আমি মনে করি ঈশ্বরের বাক্যের এই আশ্চর্য সংরক্ষণ সত্যিই চিন্তার যোগ্য বিষয়। দ্বিতীয় বিষয়, প্রত্নতত্ত্ব। বাইবেল যে ঈশ্বরের বাক্য, সেটা জানার আরেকটি উপায় হল প্রত্নতত্ত্বের মাধ্যমে। প্রত্নতত্ত্ববিদদের খননের ফলাফল এমন অনেক বিষয় প্রকাশ করেছে যা প্রমাণ করে যে এই বইটি ঈশ্বরের বাক্য। উদাহরণস্বরূপ, বহু বছর ধরে সমালোচকেরা বলেছেন মোশির যুগে লেখালেখি বিদ্যমান ছিল না। এই যুক্তির ভিত্তিতে পেন্টাটিউকের লেখক হিসেবে মোশির অবস্থান তারা অস্বীকার করেছে। আপনি কি সম্প্রতি কারোর মুখে সেই তথ্যটি শুনেছেন? নিশ্চয়ই না। বছরের পর বছর ধরে প্রত্নতান্ত্রিকদের খননের ফলেই বারবার বাইবেলের সত্যতা প্রমাণিত হয়েছে। জিরিহো নগরী এবং তার ভেঙে পড়া প্রাচীরই তার একটি উদাহরণ। এখন নির্দিষ্ট কিছু বিষয়ে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ মিস ক্যাথলিন কেনিয়ান ও স্যার চার্লস মার্সডনের মধ্যে কিছু বিতর্ক হয়েছে, কিন্তু এই বিষয়টি ভালোভাবেই প্রতিষ্ঠিত যে প্রাচীরগুলো সত্যিই ভেঙে পড়েছিল। সময়কাল ও অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে তাদের বিতর্ক করতে দিন, তারা তাদের মতো বিতর্ক করুক। ঈশ্বরের বাক্য সেখানে নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে, আর বহু অন্যান্য ক্ষেত্রেও প্রত্নতত্ত্ব বাইবেলের যথার্থতা প্রদর্শন করেছে। অনেক পাণ্ডুলিপিও সেই প্রমাণ বহন করে। এটা বেশ আকর্ষণীয় যে যখন যিশাইয় পুস্তকের জড়ানো লিপিপত্র এবং লবণ সাগরের তীরে গুহার মধ্যে পাওয়া জড়ানো লিপি পত্রগুলি আবিষ্কৃত হয়, তখন উদারপন্থীরা এর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তারা ভেবেছিল তারা এমন এক যুক্তি পেয়েছে যা বাইবেলকে অগ্রাহ্য করবে। কিন্তু সেই জড়ানো লিপিপত্রগুলো বাইবেলকে অগ্রাহ্য করেনি, বরং মনে হয় উদারপন্থীরা এই বিষয়ে তাদের আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছে। এটা এমন এক ক্ষেত্র যেখানে আপনি চাইলে আরও গবেষণা করতে পারেন, কারণ আমি এই সংক্ষিপ্ত আলোচনায় বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলতে পারবো না। আসুন আজকে আমরা আরেকবার দেখে নিই যে বাইবেল কেন অনন্য। এই বিষয়ে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। বাইবেলের একটি দ্বৈত লেখকত্ব আছে, অর্থাৎ একদিকে ঈশ্বর বাইবেলের রচয়িতা, আরেকদিকে মানুষও বাইবেলের রচয়িতা।
অর্থাৎ ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে বাইবেল রচনা করেছেন। প্রকৃতপক্ষে প্রায় 40 জন লেখক আনুমানিক 1500 বছর ধরে বাইবেল রচনা করেছিলেন। এই লোকেদের মধ্যে কিছু জন একে অপরের নামও শোনেননি, আর এই 40 জনের মধ্যে একজনের থেকে অন্যজনের কাছে কোনো যোগাযোগ ছিল না, অর্থাৎ তারা নিজেদের মধ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেননি। বাইবেল একদিকে মানবিক গ্রন্থ, আবার অন্যদিকে এটি ঈশ্বরের গ্রন্থ। বাইবেলে ঈশ্বর প্রায় 2500 বার বলেছেন, ঈশ্বর কহিলেন, সদাপ্রভু কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন ইত্যাদি বাক্যাংশ। ঈশ্বর খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এই বইয়ের মাধ্যমে কথা বলছেন। বাইবেল একই সঙ্গে ঐশ্বরিক এবং মানবিক। বাইবেল একটি অসাধারণ গ্রন্থ। এটি মহাবিশ্ব সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা উপস্থাপন করে। এটি সেই একমাত্র বই যা আপনার স্বভাবটাই বদলে দিতে পারে। এটি সেই একমাত্র বই যা আপনাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। বাইবেল হচ্ছে সেই দুই অনন্তের মধ্যবর্তী এক পথ। পুরাতন নিয়মের সারমর্ম একটি শব্দ খ্রিস্ট, আর নতুন নিয়মের সারমর্ম একটি শব্দ যিশু, আর সমগ্র বাইবেলের সারমর্ম যিশুই হলেন খ্রিস্ট। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে এই আলোচনার মধ্যে দিয়ে, তার জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য লিখিত রূপে তুমি আমাদেরকে দিয়েছ। তোমার মনোনীত মানুষদেরকে পিতা তুমি ব্যবহার করেছো, তোমার অনুপ্রেরণা দিয়েছো, তোমার পবিত্র আত্মার পরাক্রম দিয়েছো, এবং তাদের মধ্যে দিয়ে তোমার চিন্তা, তোমার ইচ্ছা পিতা, যা কিছু তুমি প্রকাশ করতে চেয়েছো পিতা গো, তুমি তাদের মধ্যে দিয়ে এই বাইবেলে তুমি তা প্রকাশ করেছো, যেন পিতা তোমার এই জীবন্ত বাক্য আলোচনার মধ্যে দিয়ে, অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা তোমাকে জানতে পারি, আমাদের জীবনের জন্য তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা উপলব্ধি করতে পারি, তোমার রব শুনতে পাই। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়াপূর্ণ রাখো। বিশেষ করে পিতাগো তোমার শান্তি, আনন্দ, তোমার সহভাগিতায় পূর্ণ রাখো। তাদের প্রত্যেকের সকল বার্নার সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমি আশা করি আপনি আজকের পর্বটি উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখেছেন। আজকের পর্বে আমরা শিখলাম যে বাইবেল অন্য কোনো লেখা বইয়ের মতো নয়। এর দ্বৈত রচনা শৈলী আছে, যা ঐশ্বরিক এবং মানবীয় উভয়। বিভিন্ন পটভূমির প্রায় 40 জন মানুষ 1500 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বরের অনুপ্রেরণায় এটি লিখেছেন। তবুও তাদের লেখায় অসাধারণ ঐক্য এবং নির্ভুলতা দেখা যায়। যদিও প্রতিটি লেখকের ব্যক্তিগত সীমাবদ্ধতা ছিল, ঈশ্বরের আত্মা তাদের এমনভাবে পরিচালিত করেছেন যাতে তার সত্য নিখুঁতভাবে প্রকাশ করা যায়। বাইবেলে 2500 বারেরও বেশি ঘোষণা করা হয়েছে যে ঈশ্বর বলেছেন, যা নিশ্চিত করে যে এটি তার নিজের বাণী। এটি কেবল নির্দেশনায় দেয় না, জীবনও দেয়, হৃদয়কে রূপান্তরিত করে এবং মানুষকে ঈশ্বরের সন্তান করে তোলে। বাইবেলের অনন্যতা এর বৈজ্ঞানিক, ঐতিহাসিক, নৈতিক এবং আধ্যাত্মিক গভীরতার মধ্যে দেখা যায়। এটি সৃষ্টি এবং মানব অস্তিত্বের একটি যৌক্তিক ব্যাখ্যা দেয়, যেখানে
ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসাবে প্রকাশ করা হয়েছে। অন্য যে কোনো বইয়ের বিপরীতে এটি জীবন পরিবর্তন করে, কারণ এটি জীবন্ত এবং শক্তিশালী। বাইবেল মানবজাতির প্রতি ঈশ্বরের পক্ষ থেকে একটি জীবন্ত যোগাযোগ। এর ঐশ্বরিক উৎস সংরক্ষণ এবং প্রত্নতত্ত্বের মাধ্যমেও প্রমাণিত হয়। বহু শতাব্দীর নিপীড়ন এবং এটিকে ধ্বংস করার প্রচেষ্টা সত্ত্বেও বাইবেল অক্ষত এবং প্রাসঙ্গিক রয়েছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি ধারাবাহিকভাবে এর ঐতিহাসিক সত্যতা নিশ্চিত করে। সামগ্রিকভাবে বাইবেল ঈশ্বরের কালজয়ী প্রকাশ, একটি জীবন্ত, জীবন পরিবর্তনকারী শব্দ যা যীশু খ্রিস্টকে প্রকাশ করে, যিনি সমস্ত শাস্ত্রের কেন্দ্র এবং উদ্দেশ্য। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে জানি বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে। পরবর্তী পর্বে আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিশ্বাসে দৃঢ় থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে যাই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, বাইবেলে। আজকের প্রশ্ন, পবিত্র ধর্মগ্রন্থের রচনার প্রকৃতি কি? অপশন এ ধর্মনিরপেক্ষ, বি দ্বৈত, সি আধ্যাত্মিক, ডি একক। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া পাবে না। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।